কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার নদ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একাধিক স্থানে পানি উঠে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অসংখ্য মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়াই স্বাভাবিক। জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় মানবতর জীবনযাপন করছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদ জেডিসি। সংগঠনের চেয়ারম্যান এস এম মিজানুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার, খাবার স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসার ওষুধ বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি SUM ইলিয়াস সিকদার, কেন্দ্রীয় দফতর ও প্রচার সম্পাদক আসিফ খন্দকার, কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আসাদ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন 14 নম্বর পুরানগড় ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মেম্বার মুন্নি আক্তার। খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বন্যা পরিস্থিতি মানুষের জীবনকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সাংবাদিক উন্নয়ন পরিষদ সবসময় আত্মমানবতায় আত্মমানবতার সেবায় কাজ করে এসেছে এবং ভবিষ্যতে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় সাতকানি উপজেলার পুরানগড় ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, খাবার স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। আমার এলাকার মানুষজন, আমরা সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম থেকে আমাদের কাছে পরিদর্শনের জন্য আসছি, আপনাদেরকে দেখতে আসছি, সাথে কিছু শুকনো খাবার নিয়ে আসছি। আপনাদের যারা ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে মেরামত করতে হবে বন্যার পরে, আমাদের সংগঠনের কাছে একটি দরখাস্ত করতে পারবেন, আবেদন করতে পারবেন। আপনাদের মহিলা মেম্বার আমাদের পাশে আছে, আমাদের মহিলা মেম্বারের মাধ্যমে যদি আবেদন করেন, আমরা সংগঠন থেকে আপনাদের ঘর বাড়ি যেটা মেরামত করতে হবে সেটা সহযোগিতা করবো। সাথে কিছু শুকনো খাবার দিয়ে যাবো। আমরা ওষুধ নিয়ে আসছি, যাদের ওষুধ প্রয়োজন হবে, মেডিসিন প্রয়োজন হবে, আমরা মেডিসিনও দিয়ে যাবো, শুকনো খাবারও দিয়ে যাবো। বন্যার পরে যে ঘর মেরামত করতে হবে সেই মেরামতের জন্য আমাদের সংগঠনে লিখিত আবেদন করবেন মেম্বারের মাধ্যমে। মেম্বারের কাছে গেলে ওরা মেম্বার আমাদের কাছে পাঠিয়ে দিবে। আমরা আপনাদের জন্য সহযোগিতা যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ।